আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো যে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য খুব সহজে একটা টেমপ্লেটকে রেডি করা যায় এবং সেটাকে আমরা ডিজাইনটা করার পরে কিভাবে সেটা মোকআপে প্রেজেন্টেশন করবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। খুব সহজে আমরা যাতে করতে পারি সেজন্য আমরা প্রথমে কি করবো, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন প্রেস করে আমরা একটা ডকুমেন্ট নিব। তাহলে এই নিউ ডকুমেন্টে এসে আমাদের কাজ হলো, আমরা এখানে একটা নাম চাইলে দিতে পারি, নাও দিতে পারি। সো আমরা দিয়ে দিই, আমরা তৈরি করবো কি বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট। বিজনেস কার্ড ডিজাইন অবশ্যই আমরা সামনে, যেহেতু আমাদের একটা দুটো বিজনেস কার্ড আমরা ডিজাইন করবো না, অনেকগুলো করবো, তাহলে সামনে আমরা ওয়ান দিয়ে দিতে পারি। তাহলে আমরা এটা ওয়ান এক নাম্বার, পরবর্তীগুলো ওয়ান টু থ্রি ফোর এইভাবে করে আমরা নামগুলো দিলে আমাদের বাই সিরিয়ালি থাকবে। তাহলে আমাদের ফাইলগুলো খুঁজে পেতে সহজ হবে, আমি কখন কোন কাজটা করেছি আমার জন্য এটা বের করা সহজ হবে। এখন আমাদের সবার প্রথম কাজ হলো, আমাদেরকে এখানে পরিমাপে যে এককটা পিক্সেল থেকে আমাদেরকে ইঞ্চি করে দিতে হবে। দেন এখানে আমাদেরকে ওয়াইড ওয়াইড দিব আমরা 3.5, যেটা আমাদের ইন্টারন্যাশনালি আমরা ব্যবহার করে থাকি, এবং হাইট দিব আমরা 2 ইঞ্চি। ওকে, ওরিয়েন্টেশন আমাদের প্রয়োজন নেই, অটোমেটিক এটা ওরিয়েন্টেশনটা আমাদের ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আর্টবোর্ড আমাদের বিজনেস কার্ডের জন্য দুইটা প্রয়োজন হয়, আমরা জানি, একটা হলো ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। কিন্তু আমরা আমাদের কাজটাকে সহজ করার জন্য আর্টবোর্ড একটা নিব, কারণ একটা যদি আমরা রেডি করতে পারি টেমপ্লেট, তাহলে সেখান থেকে আর্টবোর্ড আমরা কপি করতে পারবো। সো কিভাবে করবো সেটা আমরা ভিতরে গিয়ে দেখছি। দেন হলো ব্লিড নিব। তো বিজনেস কার্ডের জন্য ব্লিড আমাদের নিতে হবে 0.125, চারপাশে আমরা 0.125 নিব। দেন হলো আমাদের এখানে যে কালার মোডটা আছে সিএমওয়াই কে রাখবো, এবং রাস্টার ইফেক্টটা 300 পিপিআই রাখবো। আর কোনো কাজ নেই, জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটু সময় নিতে পারে। টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের হলো কাজ, আমরা এখানে ভিতরে আর কিছু স্কেলিং এর ব্যাপার আছে। যেমন একটা বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আমাদের তিনটা জিনিস আমরা সবাই জানি। একটা হলো আমাদের ব্লিড এরিয়া, আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্লিডটা নিলাম, এই যে রেড মার্কটা দেখা যাচ্ছে এটা হলো ব্লিড এরিয়া, এইটুকু অংশ। আর এই যে ভিতরের অংশটা এটা হলো আমাদের কার্ডের সাইজটা, এইটুকু এখান থেকে আমাদের কাটিং হবে। দেন হলো এই জায়গায় আমাদের বিজনেস কার্ডটা। তাহলে এখন আমাদের এই আরো একটা জায়গা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, সেটা হলো সেফ জোন। আমরা তিনটা জায়গা রাখি, সেফ জোন, ট্রিম লাইন এন্ড হলো ব্লিড এরিয়া। এটা আমরা কিভাবে আমরা এটাকে মার্ক করব? সবার প্রথমে আমাদের কাজ হলো, আমরা একটা রেক্টেঙ্গেল থেকে শেপ নিব। সেই শেপটা সাইজ কত হবে, আমাদের বিজনেস কার্ডের যে সাইজটা সেটাই আমরা নিব। তাহলে 3.5 এবং হলো 2 দিয়ে আমরা কি করব, ওকে করে দিব। অবশ্যই ইঞ্চিতে নিব, আমাদের পরিমাপের এককটা ইঞ্চিতে নিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কারো যদি ঝামেলা হয় তাহলে আমরা ভিউ থেকে রুলারটাকে চালু করে দিব অবশ্যই, এই সমস্যাগুলো আমাদের হতে পারে। সো আমরা এখান থেকে খুঁজে নিব রুলার, অথবা এই যে রুলার আছে, অথবা কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারকে নিয়ে আসবো, এটা হলো রুলার। যদি কারো পরিমাপের একক নিয়ে ঝামেলা হয়, ধরেন যে ভুল করে আপনি কি করেছেন, পিক্সেল হয়ে গেছে আপনার বা ভুলে নিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইঞ্চি করতে পারবেন, চাইলে পিক্সেলও করতে পারবেন, যে কোনো ভাব আপনারা যে কোনো ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা শেপ তৈরি হয়েছে, আমরা মুভ টুল দিয়ে এটাকে এখান থেকে মুভ করতে পারছি, সিলেকশন টুল দিয়ে। এখন দেখেন এখানে কিন্তু আমাদেরকে কি চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক এসেছে। অবশ্যই আমাদেরকে এখানে গিয়ে স্ট্রোকটাকে অফ করে দিতে হবে, স্ট্রোকের আমাদের কোনো কাজ নেই। দেন আমরা এটাকে সিলেক্ট করলাম, আমাদের চাইলে আমরা একটা কালার দিতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডে, কালারটার সাথে যাতে কন্ট্রাস্ট তৈরি হয়। ওকে, তাহলে এটাকে আমরা অ্যালাইন করব, আমাদের এলোমেলো ভাবে থাকবে। আমরা এইভাবে মুভ না করে অ্যালাইন টুল নিব, অ্যালাইন টুল নিয়ে এটা আমরা অ্যালাইনে না পেলে উইন্ডো থেকে অ্যালাইন করব। তাহলে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। দেন হলো আমাদের কাজ হলো, আমরা এখানে সেভ জোন তৈরি করব, যেটুকু জায়গার মধ্যে আমার আমার ডিজাইনের যে কন্টেন্ট গুলো, সেটা আমাদের কন্টাক্ট ইনফরমেশন, লোগো, তারপর হলো আমার ওনারের নেম, তার হলো আপনার ডেজিগনেশন, এগুলো আমাদের এখানে থাকবে। আর আমরা এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে কি আমরা পাথে যাব, পাথ থেকে আমরা যাব অফসেট পাথকে খুঁজে নিব, অফসেট পাথ। অফসেট পাথে গেলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। দেন এখান থেকে অফসেট পাথটা আমরা কতটুকু নিব, সেটা হলো আমরা মাইনাস করব। কেন মাইনাস করবো, কারণ এটা ভিতরের দিকে নিব, প্লাস যদি করি তাহলে কিন্তু বাইরে বেড়ে যাবে। তো ফর এক্সাম্পল আমরা যদি জাস্ট 2 দেই, কারণ সামনে কোনো আমরা মাইনাস চিহ্ন নেই নাই, যার কারণে আমরা জানি যে কোনো একটা সংখ্যা শুধু 2 1 2 3 এরকম যদি থাকে, সেটা হলো পজিটিভ নাম্বার। তো পজিটিভ নাম্বারের সামনে প্লাস থাকে, এটা আমরা জানি, কিন্তু এটা আমাদের উল্লেখ করতে হয় না। আমি যদি এখানে প্রিভিউ করি, দেখেন প্রিভিউ করার কারণে আমাদের কি হয়েছে, আমাদের বাহিরে চলে গিয়েছে, 2 ইঞ্চি বাইরে। তাহলে আমরা এখানে, অত বড় হবে না, 0.2 হবে।
সো 0.2 দিয়ে যদি আবার প্রিভিউ করি তাহলে আমরা দেখবো এই যে দেখেন আমার এখানে বাইরের অংশটা চলে গিয়েছে। সো এটাকে আমরা মাইনাস করব, মাইনাস করলে আমাদের ভিতরের দিকে চলে আসবে। এখন যদি আবার প্রিভিউ টিক মার্কটা তুলে দিই আবার দিই, দেখেন আমার ভিতরের অংশ -2 -0.2 ইঞ্চি আমার এখানে চলে এসেছে। ওকে, আমরা এখন ওকে করে দিব। তাহলে ওকে করার পরে আমাদের কাজ হলো, দেখেন এখন কি হয়েছে, আমরা যদি দেখি এইখানে একটা নতুন করে শেপ তৈরি হয়েছে, আগের শেপটা কিন্তু আছে। যে শেপটা হয়েছে এটাকে আমরা এখন গাইডলাইনে পরিণত করব। এটাকে সিলেক্ট রাখা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, করার পর আমরা কি করব, মেক গাইড করে দিব। তাহলে দেখেন এটা একটা গাইডলাইনে পরিণত হয়েছে, এখন কিন্তু শেপ নেই, একটা গাইডলাইনে পরিণত হয়েছে। আমরা যদি এটাকে ধরি গাইডলাইন, এবং এটা লক হয়ে গিয়েছে। অনেক সময় অটোমেটিক লক হয়ে যায়, অনেক সময় হয় না। সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে লক করে নিব। এখানে আনলক থাকলে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, বাইরে এসে লক করে ফেলবেন। ওকে, আমাদের কিন্তু এখন টেমপ্লেট রেডি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সেফ জোন। আমরা একটু ভালো করে খেয়াল করব কোনটা কোন জায়গা, ওর জন্য মার্ক করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা, ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছি এখান থেকে এ পর্যন্ত হলো সেফ জোন। আমরা একটু কালারটা চেঞ্জ করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা হলো সেফ জোন এবং এইটা হলো ট্রিম লাইন, এবং এই যে অংশটা এইটাকে বলা হচ্ছে আমাদের ব্লিডিং এরিয়া বা কাটিং লাইন। এখান থেকে এখানে যে কোনো জায়গায় আমাদের কাটিং করতে পারে। যদি এখানে এক্সাক্ট জায়গা হলো এই জায়গায়, কিন্তু অনেক সময় কাটিং এর সময় এটা কম বেশি হতে পারে, এখানে কাটিংটা হতে পারে, এখানে হতে পারে। যার কারণে আমরা ডিজাইনটাকে এই পুরো অংশটা জুড়ে রাখবো, ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাকে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব এখন। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করব, আবার এখানে ক্লিক করব। এখন পুরো ব্যাকগ্রাউন্ডটার মাপ আমাদের কত, আমাদের উইথ ব্লিডিং এরিয়া সহ আমাদের মাপটা এখন দাঁড়াবে 3.75, এবং হলো আমাদের হাইটটা দাঁড়াবে 2.25। ওকে, জাস্ট আমরা এখন ওকেতে ক্লিক করব। তো দেখেন আমাদের একটা শেপ এসেছে। এটা আমরা কালারটা এখন হোয়াইট কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট কালার রাখবো। দেন এটার উপর যে কোনো কালার দিয়ে আমরা শেপ নিতে পারি। জাস্ট এখানে অ্যালাইন নিয়ে যাবো, এখন হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। তো এই শেপটাকে আমরা সবার পিছনে দেব, অবশ্যই পেছনে। তো এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে দিতে পারি যে আমরা অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক করতে পারি, অথবা শর্টকাট আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের যে বিগিনিং স্টার্টিং পয়েন্টটা। ওকে, এটা আমাদের পিছনে চলে গিয়েছে। এখন এই যে একটা শেপ আমাদের আছে যেটা আমরা আগে রেখেছিলাম আমাদের সেভ জন্য জন্য, এটা আমাদের প্রয়োজন, এটাকে আমরা ডিলিট করে দিই। তো এই হলো আমাদের টেমপ্লেট। আশা করছি আপনার টেমপ্লেট নিয়ে ঝামেলা হওয়ার কথা না। এইভাবে করে আমরা একটা বিজনেস কার্ড টেমপ্লেট রেডি করতে হবে, দেন আমরা এখানে আমাদের মতো করে ডিজাইন করব। সো ডিজাইন নিয়ে কথা বলবো না আজকে। এখন হলো আমাদের এটা ফ্রন্ট সাইড, এখন ব্যাক সাইডের জন্য আমাকে নেওয়া লাগবে। তাহলে আমি কি করব, সেম এই জিনিসটাকে কপি করে নিব। তাহলে এখানে আমরা কি করব, সবার প্রথমে অবশ্যই আনলক গাইড করে নিব। গাইডটাকে আনলক না করলে গাইডটা যাবে না এখানে। তো জাস্ট হলো আমরা এখান থেকে এখন এই যে আর্টবোর্ড টুলে যাব, আর্টবোর্ড টুলে ক্লিক করব। করার পর আমি এটাকে কপি করে নিব। দেখেন আমার আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমি অল্টার প্রেস করব, অল্টার প্রেস করলে এটা দেখেন ডাবল হয়ে গেছে। জাস্ট হলো অল্টার পরে শিফট ধরবো অবশ্যই, তাহলে সোজা হবে। আমি চাইলে নিচেও নিতে পারি, কিন্তু আমরা নিচে নিব না, এইভাবে পাশেই নিব। ওকে, একটা নির্ধারিত জায়গা রেখে আমি নিয়ে নিলাম। তাহলে আমার কিন্তু একটা বিজনেস কার্ডের সুন্দরভাবে টেমপ্লেট কিন্তু হয়ে গেল। সো আমি চাইলে এখানে একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতে পারি। ধরেন যে ফর এক্সাম্পল আমি একটা এখন শেপ নিলাম যে 3 পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে ডিজাইনটা করবো 3.75 আর হলো 2.25 দিয়ে ওকে করলাম। করার পরে এটা আমি একটা কালার নিচ্ছি, কি কালার নিব, ফর এক্সাম্পল আমরা এই কালারটা নিচ্ছি। নিয়ে এটাকে আমরা অ্যালাইন করে ফেলি, হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে ফেলি। তো আমরা এই পাশে বাম পাশে আমরা কি করবো, ফ্রন্ট সাইডটা করবো, ডান পাশে ব্যাক সাইডটা করবো। কারণ আমাদের ফ্রন্ট সাইডটা সামনে থাকে। আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করি, দেখেন এটা আর্টবোর্ডের নাম্বারটা শো করবে, আর্টবোর্ড নাম্বার 1, এই যে 01 হলো আর্টবোর্ড নাম্বার 1। এবং আমরা যদি তার পাশেরটাতে যাই, এখান থেকে যদি একটু ধরি, তাহলে দেখেন এটা আর্টবোর্ড নাম্বার 2 এখানে আমাদেরকে শো করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শো করবে আপনাদের। এই যে আর্টবোর্ড 1, আমি একটু আপনাদের সুবিধার্থে একটু মিড সেন্ট্রালি নিয়ে আসি। আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদের, তাহলে খুব বুঝতে সহজ হবে। দেখেন এই জায়গায় শো করবে আর্টবোর্ডের নামটা। কালারটাকে চেঞ্জ করি, এই জায়গায় কিন্তু আপনাদের শো করবে আর্টবোর্ড নাম্বার। তাহলে আর্টবোর্ড নাম্বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের একসাথে অনেকগুলো আর্টবোর্ড থাকতে পারে। ধরেন যে আমার 20টা আর্টবোর্ড আছে, আমি 1 থেকে 10 আর্টবোর্ড পর্যন্ত আমি এক্সপোর্ট করব। তাহলে আমাদের আর্টবোর্ড নাম্বারটা গুরুত্বপূর্ণ। ওই জন্য আমাদেরকে এলোমেলো ভাবে আর্টবোর্ড গুলো সাজানো যাবে না, একটার পর একটা, এখানে 1 এখানে 2। আপনি চাইলে পরবর্তীতে এই পাশে 3 4 এইভাবে নিতে পারেন। কিন্তু আমরা যেহেতু একটা টেমপ্লেটের মধ্যে বা একটা ফাইলের মধ্যে
একটা বিজনেস কার্ডের বিভিন্ন ভেরিয়েশন করব, একটা বিজনেস কার্ড আমরা ডিজাইন করবো, এটা কয়েকটা কালার ভেরিয়েন্ট হতে পারে, 5টা 6টা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করে নিব, অবশ্যই এই কালার ভেরিয়েন্ট গুলোর জন্য আমাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবার পাশাপাশি রেখে আমরা নিচে তারপর কপি করব। তো আসেন এখন আমি যদি একটা বিজনেস কার্ড এখানে ডিজাইন করি, ফর এক্সাম্পল এইভাবে নিলাম, জাস্ট আমি ধরেন যে এখানে পুরো বিষয় নিয়ে কথা বলছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দিব। মানে এটাকে আমি শেপটাকে একটু কি করব, মডিফাই করব। জাস্ট এখানে ধরলাম অর্ধেকটা জায়গা জুড়ে এরকম হতে পারে এটা। তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন অবশ্যই আমাদের কাজ করার ক্ষেত্রে গাইডটাকে আমরা কি করে ফেলবো, লক গাইড করে দিব, নাহলে আমাদের গাইডটা ঝামেলা করবো। তো পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এইটাকে আমি এখন একটু আলাদা কালার করে দিই। ফর এক্সাম্পল আমরা এই কালারটা নিচ্ছি। তাহলে এখানে ধরেন যে আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন কমপ্লিট, জাস্ট এখানে আমরা এখন কি করব, আমাদের বাকি কাজ করব, যে আমাদের বিভিন্ন ডিজাইনের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা এখানে ইউজ করব। কালারটাকে আমি একটু লাইট করি। ওকে, এখন দেখেন ফর এক্সাম্পল আমার এটা ডিজাইন হয়ে গিয়েছে, এবং এই একই ডিজাইনটাকে তো আমি কি করব, যে এখানে নিয়ে আসবো। সো আমি আপনাদেরকে বলবো যে একটা ডিজাইন এখানে ফ্রন্ট সাইডের ডিজাইনটা পুরো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনারা এই টেমপ্লেটটাকে কপি করবেন। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করছি। ডিলিট করবেন কিভাবে, এই যে আর্টবোর্ড আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, আপনার আর্টবোর্ড টুলে যাবে, দেখেন যে 2 নাম্বার, এই যে 1 এ সিলেক্ট করে 1, 2 তে সিলেক্ট করলে 2। আমরা 2 নাম্বার আর্টবোর্ডটাকে জাস্ট ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানকার পিছনের কিন্তু আপনার শেপ রয়েছে, আপনার কি বলে গ্রিড গাইডলাইনটা রয়েছে, এগুলো আমরা ডিলিট করবো। গাইডলাইনটা ডিলিট হবে না, কারণ লক করা আছে, আমরা এখানে আনলক করি, করে এটাকে আমরা ডিলিট করে ফেলি। তো আমার পরামর্শ হলো যে দুইটাই একেবারে আর্টবোর্ড না নিয়ে আগে এটা পুরোটা ডিজাইন করবেন। ধরেন যে আমার এটা পুরোটা ডিজাইন হয়ে গেল, কারণ আমাদের ফ্রন্ট সাইডের সাথে ব্যাক সাইডের কিন্তু একটা সম্পর্ক থাকবে, অবশ্যই একটা রিলেশন থাকবে ডিজাইনের মধ্যে। মানে ফ্রন্ট সাইড ডিজাইন করলাম একরকম, ব্যাক সাইডের ডিজাইনটা একদম পুরো অন্যরকম করলাম, তাহলে তো হবে না। এটার সাথে একটা কিন্তু একটা কালারের মিল থাকবে। তো আমরা ধরেন না ফ্রন্ট সাইড ডিজাইন হয়ে গেছে, জাস্ট এখন অবশ্যই আমাদেরকে কি করে নিতে হবে, এখানে কোনো যদি লক করা কি থাকে, আমরা অনেক সময় কি করি আমাদের ডিজাইনের সুবিধার্থে, ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা পুরোটা লক করেছি, কন্ট্রোল 2 দিয়ে লক করেছি, অথবা অবজেক্ট থেকে কি আমরা কি করি, লক করি। কেন লক করি আমরা, যে আমার সামনে উপরের দিকে যে কাজগুলো করব যাতে এটা ঝামেলা না হয়। তো আমরা যদি এরকম লক করে ফেলি, বা ধরেন যে এটা আমি হাইড করে রেখেছি, অবজেক্ট থেকে কি করেছি, ধরেন যে আমরা হাইড করেছি, আমরা হাইডের জন্য শর্টকাট ব্যবহার কন্ট্রোল 3 হাইড করেছি। তাহলে এখন আমার ডিজাইন শেষ, এখন আমরা কি করব, এটাকে আবার আনহাইড করব, আনলক করব। অথবা আমাদের আনহাইড করা হলো, অবজেক্ট থেকে গিয়ে আমরা শো অল করে দিলাম, সবগুলো আমাদের এখন শো করবে। শো করলো, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা লক করা আছে। আমি এখন চাচ্ছি আমার ব্যাক সাইডটাকে আমি এখানে করব। তাহলে আমি যদি ফর এক্সাম্পল এখন এটাকে টেনে এখানে নিয়ে আসি, দেখেন ঘটনা কি ঘটে। আমি অল্টার ধরলাম, ধরে নিয়ে আসলাম, দেখেন আমাকে কি বলছে, এনি হাইড অর লকড অবজেক্ট ইন দিস আর্টবোর্ড উইল নট বি মুভড। মানে কোনো লক করা অথবা হিডেন অবজেক্ট মুভ হবে না। ওকে, এটা আমি ডন শো এগেন করে দিতে পারি, আমার এই মেসেজটা দেখাবে না। সো আমি এটা ওকে করলাম। দেখেন এখন ঘটনা কি ঘটছে। ঘটনা যেটা ঘটছে, আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে শেপটা এটা ছিল, এটা লক করার কারণে এখানে আর আসে নাই, জাস্ট দেখেন এইটুকু আসছে। তাহলে কিন্তু আপনার ডিজাইন আপনি করবেন ঠিকই, কিন্তু আপনার কাজটা হবে না কিন্তু। তো আপনি ভাববেন যে আমি এটা আসলো না কেন, আসতেছে না কেন, আসতেছে না কেন। এটার কারণটা হলো আপনার এটা লক করা আছে, বা কোনো অবজেক্ট হাইড করা আছে। তাহলে আমরা অবশ্যই কি করব, কন্ট্রোল 2 দিব। একবার এই কাজটা মানে ফ্রন্ট সাইডের ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমরা যখন ব্যাক সাইডের জন্য আমরা আর্টবোর্ডটাকে নিব, তাহলে কন্ট্রোল 2 দিব এবং কন্ট্রোল 3 দিব। এই তিনটা দিলেই কি, দুইটা শর্টকাট ব্যবহার করলে আমাদের সবগুলো আনহাইড হয়ে যাবে, আনলক হয়ে যাবে। এবং এখান থেকে অবশ্যই রাইট বাটন ক্লিক করে, আমার গাইডটা লক থাকতে পারে, আমরা অবশ্যই গাইডটাকে আনলক গাইডস করে দিব। ওকে, আনলক গাইডস করে দেওয়ার পরে এখন আমরা আর্টবোর্ড টুলে যাব, দেন আমাদের কাজটা সহজ হবে। দেন হলো আমরা অল্টার প্রেস করব, এটা আমাদের কপি হওয়ার অপশন চলে আসলো, শিফট ধরে আমরা এখানে করে ফেললাম। এখন দেখেন, আচ্ছা অনেক সময় এরকম হতে পারে, হচ্ছে না। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে এখানে আসবো, আবার অল্টার শিফট ধরে টেনে নিয়ে আসবো। আগে ছেড়ে দিব, আমরা এখানে ছেড়ে দিব, দেওয়ার পরে আমরা অল্টার শিফট ছেড়ে দিব। তাহলে ঝামেলা, অনেক সময় আমরা কি করি, অল্টার শিফটটাকে আগেই ছেড়ে দিয়ে তারপর এখানে আমরা মাউস ড্র্যাগ করা ছেড়ে দিই, তখন কিন্তু আমাদের কপি হবে না, মুভ হবে আর্টবোর্ডটা। দেখেন আমাদের কিন্তু দুইটাই হয়ে গিয়েছে, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইডের কাজ শেষ। এখন আমরা অনেক সময় কালার নিয়ে কাজ করি, 3 4টা ভেরিয়েন্ট, তাহলে এটা কিভাবে করব। সেক্ষেত্রে একই রকম ভাবে আমরা কি করব, আর্টবোর্ড টুলে প্রেস করব। চাইলে আমরা এখানে শিফট ধরে দুইটাকে প্রেস করতে পারি। দেখেন আমি শিফট ধরে দুইটা আর্টবোর্ডকে সিলেক্ট করে নিলাম। দেন হলো জাস্ট হলো আমরা অল্টার ধরবো, ধরে আমরা শিফট ধরবো, ধরে নিচের দিকে টেনে নিয়ে আসতেছি, তাহলে দুইটা আর্টবোর্ডই এট এ টাইম
একদম স্ট্রেট হয়ে নিচে আমার হচ্ছে কপি। আমি ড্রাগটাকে ছেড়ে দিব, আগে দিলাম, দেন হলো অল্টার শিফট ছেড়ে দিব। তাহলে দেখেন আমার কিন্তু আর্টবোর্ডটা সুন্দরভাবে কপি হয়ে এখানে চলে আসলো। দেন আমি এখানে সিলেকশন টুল নিব। তাহলে দেখেন এখন এখানে চাইলে আমি কালার গুলোকে চেঞ্জ করতে পারি। সো কাজ করার আগে অবশ্যই আমাকে এখানে এখন কি করতে হবে, লক গাইড করে নিব আমরা। দেন হলো আমরা এখানে ধরেন যে আমি এটা একটা আলাদা কালার ভেরিয়েন্ট নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটা একটু, এটা হবে হলুদ কালার, আর এটা হবে একটু ব্ল্যাক টাইপের কালার। ওকে, এটা হলুদ না করে আমার মনে হয় এই কালারটা দিলে বেশি ফুটবে। তোকে এইভাবে করে, সো এটা তো অবশ্যই এটার সাথে এটা মিল রাখতে হবে, আমরা মিল রেখে কালারগুলোকে চেঞ্জ করে ফেলবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে করে আপনারা এট এ টাইম একটা ফাইলের মধ্যে 10টা ডিজাইন করতে পারেন। তাহলে দেখেন আমি যদি আর্টবোর্ডে যাই, এখন দেখেন 1 2 3 4, দেখেন আর্টবোর্ডের নাম্বারগুলো কি চমৎকার ভাবে এসেছে। সো একই রকম ভাবে আপনারা কি করবেন, জাস্ট হলো একটা ডিজাইন কমপ্লিট করার পর এইভাবে আর্টবোর্ড গুলো কপি কপি করে নিবেন আপনারা। আমরা যদি চাই এখানে আরেকটা এখন কপি করব, তাহলে এইটাতে একটা ক্লিক করব, কোনটাতে, সেকেন্ডটাতে ক্লিক করার পরে সেখানে একটু ঝামেলা হয়েছে, কন্ট্রোল জেড দিই, এখানে একটা ক্লিক করব, আবার শিফট ধরে। অনেক সময় মনে রাখবেন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ধরেন যে আমরা কি করেছি এই আর্টবোর্ডটাতে একটা ক্লিক করা আছে। ফর এক্সাম্পল আবার বলছি, আর্টবোর্ড টুলে যখন যাব, তখন আমার যে কোনো একটা আর্টবোর্ডের মধ্যে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। লাস্ট যেটাতে আমি কাজ করেছি সেটা সিলেক্ট হয়, যেমন দেখুন আর্টবোর্ড নাম্বার 3টা আমার সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি এখানে আরেকটা ক্লিক করেন, আপনি ক্লিক করেছেন ভুলবশত, আপনি কিন্তু কোনো কাজ করে দেখেন আর্টবোর্ড নাম্বার 5 চলে আসছে, আপনি দেখেন 5 নাম্বার, 3 নাম্বার আছে এখানে, 5 নাম্বার, এবং 5 নাম্বার আর্টবোর্ড হয়ে গিয়ে সে এখানে আহ, তার মতো করে সে কিছু ফাইলকে সে তার জায়গায় নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এমনটা করা যাবে না আমাদের, অবশ্যই আমরা ওখানে ভুলে ক্লিক করবো, যদি হয়ে যায় তাহলে আমরা কন্ট্রোল জেড দিব, অথবা ওইটাতে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে আর্টবোর্ডে থাকা অবস্থায়। তাহলে জাস্ট এইটা অটো ক্লিক থাকবে। দেন হলো ধরেন যে আমার ক্লিক আছে এইটাতে, আর্টবোর্ড এটাতে, তাহলে এটাতে হলো আমার দরকার এইটা আর এটা কপি করা, তাহলে এখানে একটা ক্লিক করবো, জাস্ট শিফট ধরে এটাতে একটা ক্লিক করলাম। তাহলে আমার দুইটা দেখেন একসাথে হয়েছে। হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখবেন এইখানে আপনাদের কি দেখাচ্ছে, পাথ দেখাচ্ছে, এই সুন্দর করে দুইটা সিলেক্ট হয়েছে, একটার সাথে আরেকটা, এই যে রিলেশন দেখাচ্ছে। দেন আমরা কি করব, জাস্ট হলো অল্টার শিফট চেপে ধরবো, ধরে, আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করি, অল্টার শিফট আপনারা যখন চাপবেন আগে অল্টার চেপে একটু টেনে নেবেন। আবার আমি ধরছি, আমরা অনেকে ভুল করি অল্টার শিফট চেপে তারপর টানা শুরু করি। আগে আমরা কি করব, অল্টার ধরবো, ধরার পরে একটু আগে ড্রাগ করে টানবো, তারপরে শিফটটা ধরবো, আগে কিন্তু শিফট ধরবো না। ধরে এই যে আমরা আস্তে করে নিচে নিয়ে আসছি। এখন আমরা কি করব, অল্টার শিফট চাপা থাকবে, মাউসের ড্রাগটা ছেড়ে দিব, দেন হলো আমরা অল্টার শিফট ছেড়ে দিব। তাহলে দেখেন আমার কিন্তু আরেকটা কপি হয়ে গেল। তাহলে দেখেন আমার মোটামুটি এখানে আর্টবোর্ডে যদি যাই, আর্টবোর্ড তুলে, তাহলে আমার শো করছে 1 2 3 4 5 6, 6টা আর্টবোর্ড হয়ে গিয়েছে। এখন আমরা খুব সহজেই এগুলোকে কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। এখন আমি যদি এক্সপোর্ট করতে চাই, ফাইল থেকে কি করব, এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট এক্স করছি। আমি যে কোনো ফরম্যাটে পিএনজি জেপিজি করতে পারি। সো আমরা চেষ্টা করব পিএনজি দিয়ে করার, তাহলে ফাইলটার মানে ফরম্যাটটা ভালো আসে। এবং ইউজ আর্টবোর্ড দিব আমরা, অবশ্যই ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে দিব। অল দিলে আমাদের কি হবে, 1 থেকে 6 আসবে। এখন আমি অল চাচ্ছি না, ধরেন যে আমি এর আগে 1 এবং 2 করে ফেলেছি। এখন আমি রেঞ্জে যাব, রেঞ্জে দিয়ে কি করব, 1 2 বাদ দিয়ে আমরা কি করব, তাহলে 3 থেকে 6 এইভাবে উল্লেখ করে দিব। তাহলে 3 4 5 6 4টা আর্টবোর্ড আমার হবে। ওকে, এখন জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব, এটা আমরা কোথায় সেভ করছি, ফর এক্সাম্পল আমি ডেস্কটপে এটাকে সেভ করছি। আচ্ছা ডেস্কটপে না, এখানে এইচে করছি। অবশ্যই আপনারা ডেস্কটপে বা অন্য কোথাও, ডেস্কটপে সেভ করবেন না, সি ড্রাইভে সেভ করবেন না আপনারা। অবশ্যই সি ড্রাইভ বাদ দিয়ে এই যে ড্রাইভ গুলো আছে, এগুলো যে কোনো একটা ড্রাইভে আপনাদের একটা সুন্দর করে ফোল্ডার করবেন। কি করবেন, ধরেন যে আমার বিজনেস কার্ড ডিজাইন একটা ফোল্ডার করব। খুব গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বিষয়গুলোকে সাজিয়ে রাখছেন। আপনি যে কোনো একটা জায়গায় সেভ করলেন ইচ্ছা মতন, পরে আপনি খুঁজে পাবেন না ফাইলটা। আপনাকে অবশ্যই এখানে সাজানো গোছানো হতে হবে। তো আমি বিজনেস কার্ড ডিজাইন দিলাম। এমনও হতে পারে আপনি অনেকগুলো ডিজাইন করেন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, বাইফোল্ড ব্রোশিউর ডিজাইন, ট্রাইফোল্ড ব্রোশিউর ডিজাইন গুলো করেন। তাহলে আপনি কি করবেন, এটা আবার নাম্বার সিরিয়াল দিবেন। So, আমি বিজনেস কার্ড ডিজাইনটা আমার প্রথম ডিজাইন, তাহলে 01 দিলাম, এটা আমার প্রথম ফোল্ডার। তাহলে ফোল্ডারটা আপনার সুন্দর কিন্তু ডেকোরেট হবে। ঠিক আছে, তাহলে ওয়ান ধরনের এখানে আমার অনেক ফোল্ডার আছে, আমি চাইলে আরো একটা ফোল্ডার করতে পারি, মাই অল ডিজাইন। ঠিক আছে, মাই ডিজাইন, মাই ডিজাইন দিলাম, এর ভিতরে আমরা এই ফোল্ডারটাকে নিয়ে আসলাম। তাহলে আমি কি করব, সহজে কিন্তু খুঁজে পাবো। ওকে, এটা একটু ঝামেলা করছে মনে হয়।
কারণ সাজানো গোছানো জিনিসটাই কিন্তু আসলে সুন্দর। ওকে, মাই ডিজাইনের মধ্যে গেলাম আমরা, দেখেন এখানে ওয়ান, আমরা তাহলে কন্ট্রোল শিফট এন, এটা একটা শর্টকাট, কন্ট্রোল শিফট এন দিলে নতুন ফোল্ডার, তাহলে কন্ট্রোল টু দিলাম, আমি এখন লোগো ডিজাইন করবো, লোগো ডিজাইন দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এটা সিরিয়ালি থাকবে, ওয়ান টু। কারণ আমি যদি এমন একটা করলাম কন্ট্রোল শিফট এন, তাহলে কি দিলাম অল লোগো, এইভাবে দিলাম, তাহলে কিন্তু এটা আমার সিরিয়ালি আসবে। আমি চাচ্ছি এটা এক নাম্বারে রাখতে, কিন্তু সিরিয়াল হবে না আমার। কেন হবে না? কারণ আপনার লেটার বেস অনেক কিছু সিরিয়াল হয়, লেটার এবং নাম্বার বেস এ থাকলে, আমি যদি এখন এগুলো রিনেম করি, দেখেন আমি এটার সামনে কি দিলাম, এন দিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এটার সামনে আমি কি দিচ্ছি, আমরা F2 প্রেস করছি রিনেম করার জন্য, এটার সামনে এম দিলাম না, জাস্ট হলো ওয়ানটা তুলে দিলাম। তাহলে আমরা যদি এখন এটাকে জাস্ট রিফ্রেশ করি, এখন দেখেন অল লোগোটা, অর্থাৎ এ দিয়ে যেটা শুরু সেটা সামনে, তারপরে বি, তারপরে চলে আসছে এম। তো আমি চাচ্ছি আমার বিজনেস কার্ড সবার সামনে থাকবে, তাহলে আপনার কিন্তু নাম বেস হলে অটোমেটিক এটা কি হয়ে যাবে, সে রিঅ্যারেঞ্জ করে নিবে। তো আমরা কি করবো, এখান থেকে অবশ্যই রিনাম করে নিব, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিজনেস কার্ড ডিজাইন ওয়ান। ওকে, আমার বাকিগুলো এখন প্রয়োজন নেই। তো আমাদের বাকিগুলো আমি রিনেম করছি না, এগুলোকে আমি ডিলিট করছি। সো ডিলিট করার ক্ষেত্রে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। সো পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমরা যখন ডিলিট করি সেটা রিসাইক্লিং বিনে থাকে, সো এটা আমার ডিলিট করলে আমি পার্মানেন্টলি ডিলিট করবো, আমি রিসাইক্লিং বিনে গিয়ে আবার ডিলিট করবো, তাহলে শিফট চেপে ধরে ডিলিট প্রেস করবো আমরা, তাহলে আমার এটা পুরোটাই পার্মানেন্টলি ডিলিট হবে। আর ইউ শিওর ওয়ান টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার, ইয়েস, আমরা ইয়েসে ক্লিক করবো, এটা পার্মানেন্টলি এই ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন বিজনেস কার্ড ডিজাইনের ফোল্ডারে গিয়ে, আমার এটা কত নাম্বার, অবশ্যই আমার 3 থেকে 6, এর আগে কিন্তু আমার 1 2 হয়েছে। তো ফর এক্সাম্পল আমরা যদি রেঞ্জটা এখন 1 2 করি, 1 থেকে 2 করি, ঠিক আছে, 1 থেকে 2 করলাম, তো আমার এখানে ওয়ান দিয়ে কি করব, আমরা নাম দিতে পারি অথবা নাও দিতে পারি, জাস্ট ওয়ান, অটো এখানে ওয়ান নিয়ে নিয়েছে, 0 1। যদি এখন এক্সপোর্ট করি, তাহলে এখানে আমার একটা অপশন দেখাচ্ছে, আমি রেজুলেশন কি নিব। রেজুলেশনটা আমরা কমপক্ষে 300 রাখবো, যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো আমরা আদার করে দিয়ে 600 করে দিতে পারি, ঠিক আছে। তো আমার এখানে সময় বেশি লাগবে, এই জন্য আমি আপাতত 300 দিচ্ছি, 600 দিলে একটু সময় নেয় বা লোড নিতে পারে। এবং আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখবো না, অবশ্যই হোয়াইট দিয়ে দিব, যেহেতু পিএনজি নিচ্ছি যার কারণে এখানে হোয়াইট দিতে হবে, আমরা ট্রান্সপারেন্ট রাখবো না, দিয়ে ওকে করে দিচ্ছি। আমার কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গেল। এখন যদি আমরা এই ফোল্ডারের মধ্যে যাই, একটু সময় নিতে পারে অনেক সময়, ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা দেখব যে আমাদের কোথায় মাই ডিজাইন, এই যে মাই ডিজাইনে গেলাম, মাই ডিজাইনের পর আমরা বিজনেস কার্ড ডিজাইনে যাব। তাহলে দেখেন আমার কিন্তু এই যে 1 1 1 0 2 সিরিয়ালি চলে এসেছে, তাহলে এটা ফ্রন্ট সাইড হবে, এটা ব্যাক সাইড, ওটা চলে আসবে। এখন আমরা যদি তারপর ওগুলো করি, ধরেন আমরা এখন কি করব, 1 2 হয়েছে, আমরা বাকিগুলো করব, তাহলে ফাইল থেকে আবার এক্সপোর্টে যাব, এক্সপোর্ট এসে যাব, এক্সপোর্ট এসে গিয়ে আমাদের ফাইল নাম 0101ই থাকবে, নো প্রবলেম। ইউজ আর্টবোর্ড দিব, দেওয়ার পর আমরা কি করব, রেঞ্জ দিব আমরা 3 থেকে 6, দেন আমরা এক্সপোর্ট করব, দেখবেন সবগুলো অটোমেটিক এখানে আলাদাভাবে চলে আসবে। এক্সপোর্ট করছি, একই রকম ভাবে সবকিছু রাখছি, দেখে আমরা ওকে করব। ওকে, আশা করছি হয়ে গেছে। তো দেখেন এখানে এই যে হয়ে গেছে। তাহলে দেখেন এই যে ওয়ান ওয়ান, মানে ফাইলের নাম ওয়ান, কিন্তু বাই সিরিয়ালি দেখেন 2 3 4 5 6 একদম অটোমেটিকলি এগুলো চলে আসছে। তো এখানে আপনারা সিরিয়াল করতে হলো না, এই যে দেখেন থ্রিটা থ্রির জায়গায়, ফোরটা ফোরের জায়গায়, ফাইভটা ফাইভের জায়গায়, সিক্সেরটা সিক্সের জায়গায় চলে আসছে। ফাইলের নাম কিন্তু ওয়ান। আমরা চাইলে ফাইলের নামটা ওখানে বিজনেস কার্ড দিয়ে দিতে পারি, দরকার নেই, এইভাবে করে আমরা করবো বিজনেস কার্ড গুলো, তাহলে আমাদের একদম বাই সিরিয়ালি সবগুলোই থাকবে। তো এটা আমরা এক্সপোর্ট করে পরবর্তীতে আমাদের ফটোশপে মোকআপে আমরা নিয়ে যেতে পারি এখান থেকে। তো আমরা এখানে যারা আছে, অনেক সময় আমরা ইলাস্ট্রেটরে মোকআপ করতে চাই। তো ইলাস্ট্রেটর মোকআপ করার জন্য আমরা কি করব, ধরেন যে আমি এই 3টা বিজনেস কার্ডেই কি করব, মোকআপ করব। তাহলে আমরা কি করব, অনেক সময় রিড্র করে থাকি, আমরা এখানে একটা আর্টবোর্ডে ক্লিক করব, করার পর একটা বড় করে আর্টবোর্ড নিব, স্কোয়ার শেপ নেওয়ার চেষ্টা করব। ধরেন যে এরকম একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, ঠিক আছে, 11.67 বাই 8.57 এসেছে। আমরা চোখে দৃষ্টিতেও নিতে পারি, আহ, হ্যাঁ চলবে এটা। এটা আপনারা যাতে রেশিওটা সুন্দর থাকে এটা মাথায় রাখবেন। একদম পুরোপুরি স্কোয়ারও না, আবার হলো পুরোপুরি মানে একদম রেক্টেঙ্গেল, মানে একদম লম্বা বেশি করবেন এমনটা করবেন না, যাতে আমাদের দেখার সুবিধা হয়। তো আপনারা যদি ওয়াইড অ্যাঙ্গেল করেন এটা আরো বেশি ভালো হয়, ওয়াইড ওয়াইড করলে ভালো হয়। যেটাকে আমরা বলে থাকি 16 ইন্টু, যেটাকে আমাদের সাধারণত এখন আমাদের মনিটর বা আমাদের স্ক্রিন গুলো যেরকম হয়ে থাকে। সো ওকে, এখন আমরা কি করব, এখান থেকে পুরো বিষয়টাকে আমরা নিয়ে যাব।
প্রত্যেক তিনটা সবগুলো ডিজাইনকে নিয়ে নেবো। তাহলে আমরা কি করব, এখান থেকে অবশ্যই আমাদের কি করব, আমাদের গাইডটাকে লক করে রাখবো। আনলক লক আছে কিনা সেটা দেখতে হবে। যদি লক না থাকে তাহলে রাইট বাটন ক্লিক করে লক গাইডস, কারণ গাইডগুলো এখানে আমাদের প্রয়োজন নেই। এবং কন্ট্রোল Alt+2 কন্ট্রোল Alt+3 প্রেস করে নিব সবগুলো ক্ষেত্রে। করে নেওয়ার পর আমাদের যেটা করণীয়, আমরা এই যে ডিজাইনটা এখানে অনেকগুলো গ্রুপ করে নিব, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিব। তাহলে আমাদের এলোমেলো হবে না বিষয়টা, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা গ্রুপ করে নিব ডিজাইনটা করার পরে। অবশ্যই গ্রুপ করার ক্ষেত্রে আমাদের গাইডলাইনটাকে লগ রাখতে হবে। যেমন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি কপি করেছি এখানে, এখান থেকে কপি করেছি, ওই অবস্থায় আমার গাইডলাইনটা লক ছিল, যার কারণে এখানে কিন্তু গাইডলাইনটা আসে নাই। তাহলে আর্টবোর্ড কপি করার ক্ষেত্রে আপনারা সব কিছু আনলক করে নেবেন, এটা মাথায় রাখবেন। সো এটাকে গ্রুপ করছি, এটাকেও গ্রুপ করছি, সবগুলো আমার গ্রুপ করা কমপ্লিট। এখন আমি কি করব, জাস্ট ডিজাইনটাকে নিয়ে যাবো আর্টবোর্ড, নট আর্টবোর্ড। তাহলে আমার এখানে সিলেকশন টুলে ক্লিক থাকা অবস্থা আমি এই যেভাবে টানবো, ড্রাগ করব, দেখেন সবগুলো আমি একসাথে ড্রাগ করলাম। করার পর আমি কি করব, অল্টার ধরবো, অল্টার ধরে আমি টানবো, দেখেন শিফট ধরতে পারি পরে, ধরে আমি এখানে সুন্দর করে নিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে দেখেন আমার সবগুলো ডিজাইন কিন্তু চলে আসলো। বা আমি চাইলে এখানে এখন ছোট বড় করতে পারি, কোনো সমস্যা নেই। আর আমি এটাকে কি করব, যে এটা আমার প্রিভিউ মানুষকে দেখাবো, এখন চাইলে আমি এখানে এই অবস্থায় থাকা অবস্থায়, এখানে কিন্তু এখন সবগুলো একসাথে আছে, এই জাস্ট কর্নারে ধরে আমি শিফট ধরে একটু ছোট করে নিলাম, জাস্ট আমার এখানে বোঝানোর জন্য। আমি চাইলে এটা কন্ট্রোল, এটাকে আমি পুরোটাকে গ্রুপ করতে পারি। সো রাইট বাটন ক্লিক করে গ্রুপ করছে, অথবা কন্ট্রোল G দিয়ে গ্রুপ করতে পারি। গ্রুপ করে এটাকে আমি অ্যালাইন করব অবশ্যই। তাহলে এখানে এখানে অ্যালাইনে গিয়ে আমরা সেন্ট্রাল অ্যালাইন করি, দুই পাশে অ্যালাইন করি। সো আমরা এখানে চাইলে যদি এখানে অরিজিনাল গুলোকে রাখতে চাই, তাহলে আমরা এটাকে এই পাশে চাপাই দিই, দিয়ে আমাদের অরিজিনাল ডিজাইনটাকে আমরা এখানে শো আপ করবো, ছোট করে দেখাতে পারি, আমরা বড় করে দেখাবো আমাদেরটা। আর যেটা অরিজিনাল, যেটা যেখান থেকে রিড্র করেছি সেটা এখানে রাখতে পারি, অথবা জাস্ট আমারটার জন্য আমি আমারটাই করব। আর নিজের যেহেতু করছেন পুরোটাই, তাহলে আমরা একটু বড় করে দিব এই জায়গাটা, বড় করে দিয়ে সুন্দর করে শ্যাডো ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে হয়। যেমন আমরা একটা শ্যাডো ইফেক্ট ইউজ করি, পুরোটাকে সিলেক্ট করি, করে ইফেক্ট থেকে গিয়ে আমরা যদি একটু স্টাইল থেকে গিয়ে ড্রপ শ্যাডো দেই, তাহলে দেখবেন একটু সুন্দরভাবে ভেসে উঠবে। তো প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ গিয়ে আমরা এখান থেকে ব্লুর অপাসিটি বা অফসেট এগুলো আমরা কমিয়ে কমা বাড়া করে দেখতে পারি, আমার যেভাবে ভালো লাগে সেভাবে আমরা নিব। ওকে করছি, আমি আমি কোনো কিছু চেঞ্জ করছি না এখন, কেন সুন্দর মনে হচ্ছে ভেসে উঠেছে। দেন আমরা এখন এইটা আর্টবোর্ড নাম্বার কত, আমরা যদি আর্টবোর্ডে যাই তাহলে আমরা দেখবো যে এটা আর্টবোর্ড নাম্বার হচ্ছে 7। তাহলে আমরা এখন ফাইল থেকে যদি এক্সপোর্ট করি তাহলে শুধু আর্টবোর্ডটা করবো এক্সপোর্ট, তাই না? তো ফাইলে যাব, ফাইল থেকে আমরা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট অ্যাজ, একই রকম ভাবে পিএনজি। সো এখানে আমরা এটাকে এখন মোকআপ দিতে পারি, ঠিক আছে? আমরা নামটাকে জিরো নাও মোকআপ, MOCKUP মোকআপ দিলাম। মোকআপ দেওয়ার পরে ইউজ আর্টবোর্ডে গিয়ে আর্টবোর্ড নাম্বার কত, 7। এখানে লক্ষণীয় বিষয়, আমরা অনেক সময় এখানে রেঞ্জ দেওয়ার পরে অটোমেটিক এখানে আগের লাস্ট যেটা দিয়েছে সেটা চলে আসে, অবশ্যই আমাদেরকে খেয়াল করে এখানে চেঞ্জ করে দিয়ে 7 দিব। তারপর আমরা এক্সপোর্ট করব। এখন এক্সপোর্ট করার ক্ষেত্রে এটা আমরা এইভাবে রেজুলেশনটা ভালো রাখার চেষ্টা করব। তবে এটা যেহেতু একটু বড় আর্টবোর্ড, অনেক ক্ষেত্রে 600 আমরা দিব না, 600 দিলে কম্পিউটার আপনাদের হ্যাং হয়ে যেতে পারে, যাদের লো কনফিগারেশনে রয়েছে। ঠিক আছে, আপনি চাইলে 150 রাখতে পারেন, 150 রাখবো আমরা যাতে ভালো দেখা যায়। মিনিমাম 300 রাখতে পারলে ভালো, আবার যদি 600 করতে পারেন এটা অনেক ভালো। কিন্তু 600 করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে আমাদের ফাইল সাইজ 50 মেগাবাইটের উপরে যদি চলে যায়, বা 25 মেগাবাইটের উপরে, সেই ক্ষেত্রে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা এটাকে পোস্ট করব, তারা অ্যালাউ করবে না, কারণ ফাইল সাইজটা বড়। সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফেসবুক সর্বোচ্চ কত মেগাবাইট পর্যন্ত সে আপলোড করে একটা ইমেজকে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে তখন আমরা এখানে রেজুলেশনটা কমিয়ে দিব। ওকে, এখানে হোয়াইট রাখবো অবশ্যই, দেন আমরা ওকে করে দিব। ওকে, ওকে করার পর আমাদের একটু সময় নিতে পারে, দেখেন এখন কিন্তু লোড নিচ্ছে, একটু লোড নিয়ে সে এটা করে ফেলেছে। দেন আমরা আবার সেই কাঙ্ক্ষিত আমাদের ফোল্ডারে গিয়ে চেক দিব যে আমাদের আসলে কাজটা হয়েছে কিনা। তো এইভাবে আপনাদেরকে সাজানো গুছানো ভাবে একটা কাজ করতে হয়। আমরা সবাই ডিজাইন করতে পারি, কাজ করতে পারি, ভালো কথা, কিন্তু এই যে একটা জিনিসকে সুন্দরভাবে রিয়ারেঞ্জ করা, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, আমার ফাইলগুলো পরবর্তীতে আমি পাবো, এটা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে হতে পারে। আপনাদের কিভাবে সাজানো গুছানো হতে, দেখো যে মোকআপ, তাহলে আমার এখানে বিজনেস কার্ডের পুরো মোকআপটা এখানে চলে আসলো। কারণ আমি এটাকে ওপেন করলে আমরা কিন্তু দেখতে পাবো। ওকে, নো প্রবলেম। সো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো দেখেন যে এখানে বিজনেস কার্ডের মধ্যে আমাদের আরো ডিজাইন থাকতে হবে, এটা 1 নাম্বার। কারণ আমি পুরোটাকে কপি করলাম, কন্ট্রোল X দিয়ে কাট করছি, হ্যাঁ, কন্ট্রোল শিফট এম দিয়ে নতুন ফোল্ডার নিচ্ছি, এই নতুন ফোল্ডারে আমরা এটাকে রাখবো, তাহলে 01।
আমার হলো এটা 1 নাম্বার বিজনেস কার্ড। এই ফোল্ডারের মধ্যে 1 নাম্বারের মধ্যে যতগুলো আছে সব আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু পাওয়াটা সহজ হবে। এখন আসেন আমরা কিন্তু আমাদের ফাইলটাকে সেভ করে নেই, খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আমাদের আগে এটা করা উচিত ছিল, তাই না? তা আমরা কি করব, ফাইল থেকে সেভ করব, অবশ্যই দেখেন এটা সেভ করে নেই। আপনার ফাইল তৈরি করার সাথে সাথে এই কাজটা করবেন। তো আমরা এখানে 1 নাম্বার ফোল্ডারের ভিতরে এটা সেভ করছি। তাহলে 01, ঠিক আছে, 01 দিয়ে আমরা এখানে লিখে দেবো বিজনেস কার্ড ডিজাইন, BUSINE বিজনেস ডিজাইন লিখে ফেললাম। এটা অবশ্যই এআই হবে, আমরা এআই ফরম্যাটে করব। কখনো ক্লায়েন্ট যদি ইপিএস চাই ইপিএস দিব, পিডিএফ চাইলে পিডিএফ দিব, ঠিক আছে। এসভিজি অনেক সময় চেয়ে থাকে, তো এগুলো এআই, ইপিএস, এসভিজি, ঠিক আছে, এগুলো ভেক্টর ফরম্যাট। আমরা এগুলো যদি কেউ চায় তাহলে আমরা দিতে পারি। অবশ্যই আমরা এআই দিয়ে আমরা সেভ করবো আমাদের অরিজিনাল ফাইলগুলো। সেভ করছি, আমাদের এটা সেভ অলরেডি হয়ে গেছে। সো ওকে, আশা করছি আপনাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে এবং আজকের এই সেশনটা আপনাদের কাজে দিবে। সো সেভ করার পরে কিন্তু আমাদের এরকম একটা উইন্ডো আসবে, এটা মাথায় রাখবেন যে ইলাস্ট্রেটর অপশন আপনি কোন ফরম্যাটে এটা করতে চাচ্ছেন। অনেক সময় ক্লায়েন্ট চাবে যে ওল্ড ভার্সন, যেমন CS6 ভার্সন, তারপরে রয়েছে CS3 ভার্সন বা ইলাস্ট্রেটর 10 ভার্সন। এটা চাইলে আপনাদেরকে ভার্সন কোডে অবশ্যই সেভ করতে হবে, কিন্তু অরিজিনালটা আপনি আপনার এটা মতো করে করবেন। সো আমি ইলাস্ট্রেটর 2023 ব্যবহার করছি, এটা ফাইল ফরম্যাট হলো ইলাস্ট্রেটর 2020 ভার্সনে সেভ হবে। ওকে করছি, সেটা সেভ, এই যে দেখেন সেভিং লেখা উঠছে, সেভিং লেখা উঠছে, 45% হয়েছে। এইখানে আপনাদের খেয়াল রাখতে হবে একটু, যে আপনাদের সেভিংটা হলো কিনা, সেভ হলো কিনা, এই জায়গাটাতে খুব ভালো করে খেয়াল করবেন। অবশ্যই ফাইল সেভ হওয়ার পরেও আপনারা কন্ট্রোল S দিবেন, শর্টকাট এস দিয়ে যে কোনো ফাইল আপনাদের সেভ দিবেন। কিছুটা কাজ করার পর পর কন্ট্রোল S এটা সেভ করে নেবেন। এটা আমি মনে করি এটা মুদ্রা দোষ হিসেবে রেখে দিবেন, আঙ্গুলের মুদ্রা দোষ, যে আঙ্গুল অটো কন্ট্রোল S চাপবে আপনার কাজের ক্ষেত্রে। দেন আমরা এটাকে ফাইলটাকে ক্লোজ করে দিতে পারি, কন্ট্রোল W দিয়ে ক্লোজ করতে পারি, অথবা এখান থেকে ক্লোজ করে দিব আমাদের কাজ শেষ হলে। অনেক সময় আমাদের কাজ করতে করতে অটোমেটিকলি কম্পিউটারটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যেতে পারে আমাদের বিদ্যুতের কারণে, বা যে কোনো কারণে আমাদের সফটওয়্যারটা ফল করতে পারে, সেক্ষেত্রে আমাদের রিকভার ফাইল আসতে পারে। আমরা ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথে আমাদের রিকভার একটা ফাইল চলে আসবে, ওখানে লেখা থাকবে রিকভার্ড, ঠিক আছে, রিকভার্ড হয়ে আসছে। দেখবেন ফাইলের নামটাতে আমরা যেটা রিসেন্ট ফাইল দেখলাম, এটা, এটার সাথে আপনার রিকভার্ড লেখা থাকবে। সো রিকভার্ড যখন লেখা থাকবে আপনি এটা কন্ট্রোল S দিলে দেখবেন নতুন করে এটা সেভ নিবে। সেক্ষেত্রে আমরা দেখে নিব যে রিকভার্ড ফাইলটা আমাদের কতটা রিকভার্ড হয়েছে। যদি রিকভার্ড মোটামুটি অনেকটা সময় আমি সেভ না দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমার আগের ফাইলের জায়গায় রিপ্লেস করে দিব। ফর এক্সাম্পল আমি যদি এখানে সেভ এস করছি, যে কেমন ফাইল নামটা থাকতে পারে আমাদের একটু দেখাই। ফাইলের নামটা থাকবে বিজনেস কার্ড ডিজাইন, এখানে সুন্দর করে ব্র্যাকেটে লেখা থাকবে RECOVERED, রিকভার্ড, এই কথাটা লেখা থাকবে। ঠিক আছে, আমি সেভ দিচ্ছি, ওকে দিচ্ছে। ফাইলের নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখবেন এই যে রিকভার্ড, এরকম যদি লেখা থাকে রিকভার্ড, তাহলে বুঝবেন যে আপনার ফাইলটা রিকভার হয়ে এসেছে। দেন আপনারা ফাইলটাকে সেভ করবেন, কন্ট্রোল S দিলে, ঠিক আছে, আপনার সেভ হবে। ধরেন যে আমি এখন এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, এটা আগেরটা সেভ হচ্ছে, 85% হয়েছে, 100% হলে আমরা পরবর্তী সেভিং নির্দেশনা দিতে পারবো। এখন দেখেন, ধরেন যে রিকভার্ড, এখন যদি আমি কন্ট্রোল S দেই, তাহলে কিন্তু আমার ফাইলটা নতুন করে সেভ নিবে। কিভাবে সেভ নিবে, কন্ট্রোল S দিলে আপনাদের কি আসবে এটা আমি দেখাই। কন্ট্রোল S দিলে আপনাদের এরকম অপশন আসবে, দেখেন এরকম আসবে। তখন আপনারা কি করবেন, এই যে রিকভার্ড লেখা থাকবে, আপনারা কি করবেন, এই যে আগের অরিজিনাল ফাইলটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে নামটা এখানে অটো এই নামটা নিয়ে নিবে, রিকভার্ড আর নিবে না। দেন আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর কি করবো আমরা, যে কি এখানে একটা লেখা উঠবে যে সেভ অ্যাজ। আপনার এই যে ফোল্ডার লোকেশন সিলেক্ট দেখাবে, দেখা বলে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। আমি এখানে রিপ্লেস করে দিব। কেন রিপ্লেস করব, কারণ আমার ধরেন যে 5 মিনিট 10 মিনিট কাজ করেছি, আমার ফাইলটা সেভ দিতে খেয়াল, সেভ দেওয়ার কথা মনে নেই, কিন্তু আমার ওই রিকভার ফাইলটাই দরকার। অরিজিনাল ফাইলটার সাথে এটা অটো রিপ্লেস হয়ে যাবে, জাস্ট আমরা ইয়েসে ক্লিক করব, আমাদের কিন্তু অরিজিনাল ফাইলের সাথে এটা রিপ্লেস হয়ে যাবে। ওকে করছি, হয়ে গেছে। তো আশা করছি আপনারা পুরো বিষয়টা, এখন দেখেন ফাইলের নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, রিকভার্ড আর নেই, এবং রেকর্ড ফাইলটা আর থাকবে না। তো আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের এটা আপনাদের সেশনটা অনেক কাজে লাগবে, আপনাদের কাজগুলো গোছানো হবে। এবং এটা শুধু বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে না, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এইভাবে করে আপনারা সাজানো গোছানো ভাবে কাজগুলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি হাবিবুর রহমান শাওন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।